কুমিল্লার ১৪গ্রাম উপজেলার একটি মুরগির খামারের দৃশ্য এটি। কুমিল্লার ১৪গ্রাম উপজেলার মুরগির খামারের দৃশ্য এটি। মধ্যরাতে মানুষ যখন ঘুমোচ্ছিল, হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই বন্যার পানিতে সবকিছু ডুবে যায়, আটকে ওঠে মানুষ। যখন তারা শান্তির ঘুমে আচ্ছন্ন ছিল, ঠিক তখনই রাতের আধারে বন্যার বাঁধ খুলে দেয় ভারত। জানা যায় ত্রিপুরার ডাম্বুর বাঁধ ভারত খুলেছিল সর্বশেষ ৩১ বছর আগে। ত্রিপুরায় হওয়া ভারী বর্ষণের কারণে সেখানে যখন বন্যা পরিস্থিতির আভাস পাওয়া যায়, তখনই তারা মধ্যরাতে কোনো সতর্কতা ছাড়াই ডাম্বুর বাঁধ খুলে দেয়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। এভাবেই ডুবে আছে দক্ষিণের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম। বিপর্যস্ত হয়ে আছে লাখ লাখ মানুষ। ভারত সব সময় নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলেই পরিচয় দিয়েছে, কিন্তু এটা কি তাদের বন্ধুত্বের পরিচয়? তারা যদি আগাম কোনো সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিত, তাহলে অন্তত মানুষজন এত বিকারগ্রস্ত হয়ে পড়তো না। ত্রিপুরার বন্যার কারণেই আজ প্লাবিত ফেনী, নোয়াখালীর মতো জায়গাগুলো। সেখানে স্পিড বোট বা অন্যান্য নৌযান কম চলাচল করায় উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। মানুষজন মানবেতর জীবন কাটাচ্ছে। ইতিমধ্যে জানা গেছে ভারতের ফারাক্কা বাঁধও নাকি খুলে দিতে পারে। তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষরাও বন্যা কবলিত হয়ে পড়বে। আর এই খবর শুনে অনেকেই ভারতের ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশে বাঁধ নির্মাণের কথা বলছে। প্রতিটা বাঁধের বিপরীতে যদি বাঁধ নির্মাণ করা হয়, তাহলে তারা পানি ছাড়লেও পানি আসতে পারবে না বাংলাদেশে, যা এখন সবার দাবি হয়ে উঠেছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ভারত কি আদৌ বাংলাদেশের বন্ধু হওয়ার যোগ্য? আর ফারাক্কা বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণে আপনাদেরই বা মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।